আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। টিন সেট বাড়ির কাজ চলতেছে, ভিতরে প্লাস্টার করতেছি এবং এখানে একটি বাথরুম আছে আর এটা হচ্ছে সামনের কাজ, এটা বারান্দা। এই কাজগুলো বাকি রয়ে গেছে, এগুলোও করব। আস্তে আস্তে কাজগুলো করতেছি, কাজ কমপ্লিট করে ফেলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজগুলো কিভাবে করি। আর অবশ্যই আপনার সাথেই থাকবেন যারা বাড়ি তৈরি করতে চান। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে প্লাস্টার করা সঠিক নিয়ম এবং ফ্লোর করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরাতন ওয়ালের মধ্যে প্লাস্টার করতেছি, এই যে এখানে বীজাণু হইতেছে, এটা পুরাতন ওয়াল, আগের পুরান ঘরের ওয়াল। আর এর আগে আমি প্লাস্টার করেছি এখানে, এই যে ওয়ালগুলো দেখেন, এইগুলো প্লাস্টার করে রেখে গেছিলাম। আজকে প্লাস্টার করব পুরাতন ওয়ালের মধ্যে, তো সাথেই থাকবেন। এই যে পুরাতন ওয়ালটা দেখতে পাচ্ছেন, পুরাতন ওয়ালের মধ্যে প্লাস্টার করার আগে অবশ্যই ভালোভাবে ভিজাইতে হবে, বিষয়গুলো লক্ষ্য করতে হয়। এই ওয়ালটা কিন্তু প্রচুর শুকনা, যার কারণে এখানে অনেকক্ষণ পর্যন্ত পানি দিতে হবে। আর পানি না দিয়ে কোনোভাবে প্লাস্টার করা যাবে না, যেহেতু ওয়ালটা শুকনা। আর আগের যে প্লাস্টারগুলো করেছি এগুলো ভিজা ছিল, এগুলা নতুন ওয়াল গাঁথুনি করে, পুরাতন ওয়ালের উপরে গাঁথুনি করেছিলাম, গাঁথুনি করে এগুলো প্লাস্টার করেছি এই ওয়ালগুলা। আর এখানে প্রচুর ভিজাইতে হবে, বীজাণু হইতেছে। বীজাণুর পরে আপনার সিমেন্ট গুলে গেরুটিন দিতে হবে। আমি সিমেন্ট গুলে গেরুটিন দিতেছি, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভিজাইছি। তো আমি কাজগুলো করে নেব, প্লাস্টারগুলো কমপ্লিট করে নিব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আপনাদেরকে বলার চেষ্টা করব। কাজটা কমপ্লিট করে ফেলবো, সাথেই থাকেন। কারণ আমি যতক্ষণ কাজ করব, অনেক সময় লাগবে ওয়ালটা প্লাস্টার করতে, ততক্ষণ ভিডিও করা সম্ভব না। আমি কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকেন। আমি কাজ কমপ্লিট করেছি, প্লাস্টার কমপ্লিট করেছি এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব। ফ্লোর করার আগে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এই যে এখানে মাটিগুলা কুড়া হইতেছে, দেখতেই পাচ্ছেন। এখানে উপরের যে মাটির স্তরটা আছে 2-3 ইঞ্চি, এই মাটিটা শক্ত আর ভিতরে মাটি লুজ, যার কারণে এখানে আপনার এই মাটিটা কুড়া হইতেছে। উপরের যে শক্ত মাটিটা এটা কুড়া হইতেছে, আর এমনিতেও এখানে মাটি বের করতে হবে, মাটি বেশি আছে, যার কারণে এখান থেকে মাটি বের করতে হবে, এটা কুড়া হইতেছে। আর ভিতরে মাটি লুজ, ইঁদুরের গর্ত ছিল অনেকগুলা, যার কারণে এইভাবে কুড়া হইতেছে। আর এখানে প্রচুর পরিমাণে পানি মেরে এখানে ডুবিয়ে রেখে দেওয়া হবে, যাতে মাটিটা বসে যায় পানিকে। আর ওয়ালটা আমি প্লাস্টার করে কমপ্লিট করে ফেলেছি। এবং আপনারা ফ্লোর করার আগে অবশ্যই এই বিষয়গুলোকে লক্ষ্য করবেন, না হলে কিন্তু আপনার ফ্লোর ফেটে যায়। মূল কারণ হচ্ছে আপনার মাটি লুজ থাকার কারণে কিন্তু আপনার ফ্লোর কিন্তু ফেটে যায় অনেক কারণে। যখন বিটার মধ্যে ফ্লোর করা হয় তখন কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করে না অনেকেই, যে বিটা মাটি আপনার ভিতরে লুজ আছে কিনা। যদি লুজ থাকে তাহলে এই বিষয়গুলোকে লক্ষ্য করতে হবে এবং ভালোভাবে পানি দিয়ে রেখে দিতে হবে, যাতে মাটিটা বসে যায়। তো এটা এই পদ্ধতিতেই করা হবে। এই মাটিগুলো আপনার বেশি যে মাটিগুলো আছে, বেশি মাটিগুলো তুলে ফেলা হবে, তুলে পরবর্তীতে ফ্লোরটা কাজটা কমপ্লিট করবো। আর ওয়ালের মধ্যে কিন্তু আমি স্কাটিং করে নিয়েছি। আগের যে স্কাটিং আছে, এই যে লাল রঙের দেখতেই পাচ্ছেন, এই আগের স্কাটিংয়ের সঙ্গে ম্যাচিং করে আমি একটি দাগ দিয়ে শুধু সিমেন্ট দিয়ে আমি স্কাটিং করে ফেলেছি। আর ওয়ালটা সম্পূর্ণ কাজটা আজকে সারাদিনের ভিতরে এই কাজটা করেছি, কমপ্লিট করেছি। এই ওয়ালটা সম্পূর্ণ কাজটা আজকে সারাদিনের ভিতরে করেছি, একা, একজন হেল্পার নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা বাড়ি তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য করবেন, তাহলে কাজগুলো ভালো হবে। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, টিন সেট বাড়ি যারা তৈরি করতে চান, সঠিক নিয়মে কীভাবে তৈরি করতে হয় আমার ভিডিওতে আমি বলে থাকি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।